তুমি দেশে ফিরে বিয়ে করবে, তারপর আমি নিজ হাতে তোমাকে অফিসের দায়িত্ব বুঝিয়ে দেবো। আমি তো তোমার বিয়ের জন্য পাত্রও দেখে রেখেছি। আমি তো এই মেয়েটাকে বিয়ে করতে পারবো না, কি? কারণ আমি তো অন্য একজনকে পছন্দ করি। এই কথা তুমি আমাকে আগে বলো না কেন? ভেবেছিলাম যে দেশে এসে তোমাকে বলবো। আর আমি যে কথা দিয়ে রেখেছি তার কি হবে? তো মানা করে দাও, তুমি যদি আমার ইমোশন না বুঝো তাহলে কে বলছে? যে মেয়েটার ইনফরমেশন আনতে বলছিলেন, আমি কমপ্লিটলি একদম মেয়েটার বায়োডাটা সহ নিয়ে আসছি স্যার। উনি আমাদের পাশের এরিয়াতে একটা বাসা ভাড়া করে একাই থাকে, বিভিন্ন চ্যারিটির সাথে মেয়েটা যুক্ত আছে আর কি। তবে স্যার একটা প্রবলেমের সমস্যা, উনি কোনো বড় লোকই ভাবসাব একদম পছন্দ করেন না স্যার। তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি আসতেছি। উনি কোনো বড় লোকই ভাবসাব একদম পছন্দ করেন না। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? না তো। না চিনারই কথা, কিন্তু ওনাকে চিনতে পেরেছেন? আরে ওনার গাড়ির সাথে আপনার ওই দিন অ্যাক্সিডেন্ট হতে নিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বদলোকটা এখানে কি করে? কি, উনি হচ্ছে আমার বস ঈশান চৌধুরী। আর ওই দিন আসলে আপনার সাথে এত বাজে ব্যবহার করছে, এটা করার পর থেকে উনি আসলে টেনশনে ঘুমাতে পারছেন এবং খুঁজে বেড়াচ্ছিলেন যে কিভাবে আপুকে সরি বলা যায়। তাই আর কি ম্যাম এখানে চলে আসলো। ম্যাডাম সরি, আসলে আমি সেদিন অনেক কাজের প্রেশারে ছিলাম, যার কারণে আপনার সাথে মনে হয় একটু মিসবিহেভ করে ফেলেছি। এক্সট্রিমলি সরি। ঠিক আছে ঠিক আছে, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন আর সাবধানে গাড়ি চালাবেন। মনে রাখবেন মানুষের জীবনের মূল্য অনেক। আসলে ম্যাম হয়েছে কি, ওই দিন কাজের প্রেশারে স্যার অনেক চিন্তিত ছিল, তাই আসলে আপনার সাথে একটু রুট ব্যবহার করে ফেলেছে। কিন্তু উনি এমনি মানুষ খারাপ না। আরেকটা বিষয় ম্যাম, আমরা তো জানতে পেরেছি যে আপনি এরকম চ্যারিটি কাজের সাথে জড়িত আছেন। স্যার চাচ্ছিলেন যে যদি আপনার কোনো সমস্যা না থাকে উনি ডোনেশন দিতেন। হ্যাঁ, আমার কি প্রবলেম হবে? এটা তো আরো খুশির খবর। আমাদের বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করেছেন, এটাই তো অনেক। তার নাম্বারটা যদি একটু পাওয়া যেত তাহলে আমরা বাকি আলাপগুলো ফোনে করে নিতাম। আচ্ছা, নাম্বারটা না। আসসালামু আলাইকুম। আমি সবুজ, চিনতে পেরেছেন? কোন সবুজ? আরে আজকে ওই যে আপনার সাথে আমার দেখা হলো, মানে আমার বস, উনি হচ্ছে এই যে চ্যারিটিতে ডোনেট করতে চেয়েছিলেন, ওই সূত্রেই তো আপনার নাম্বারটা নেওয়া হলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি, আমি চিনতে পারি নাই। কোনো সমস্যা নেই। আমি আসলে যে কারণে আপনাকে ফোন দিয়েছিলাম সেটা হচ্ছে টাকাটা আমি আপনাকে কিভাবে দেব, অ্যাকাউন্টে নাকি ক্যাশে? আপনার যেটা সুবিধা হয়, আমার কোনো সমস্যা নেই। আপনি যেভাবে দিবেন আমি ওইভাবে নিব। আমার তো ক্যাশে দিলেই হার্ট তো আমাকে পুরো টাকাটা ক্যাশে দিয়ে দিয়েছে, তো আমি আপনার সাথে দেখা করে সেটা দিয়ে দিই। ঠিক আছে। জি, আপনি দেখতে অনেক সুন্দর। আমি কিন্তু ফ্লার্ট করছি না, কিন্তু চিন্তা করলাম সুন্দরকে যদি সুন্দর না বলি তো পাপ হয়ে যায়। ধন্যবাদ। তবে একটা জিনিস কি জানেন, সৃষ্টিকর্তা কোনো সৃষ্টি অসুন্দর না। যদি আপনার দেখার দৃষ্টি সুন্দর হয় তাহলে পৃথিবীর সবই সুন্দর। একদম। আমি তো মনে করি সুন্দর তো স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই, এবং উনি ওনার সৌন্দর্য এই পৃথিবীর মধ্যে বিভাজন করে দিয়েছে। আপনি তো খুব সুন্দর কথা বলেন। সুন্দর কিছু দেখলে সুন্দর কথা এমনি বের হয়। মানে? মানে কিছু না, এখন তো অনেক রাত হয়ে গেছে, আপনি বরং ঘুমিয়ে পড়ুন, বাকি কথা কালকে হবে। আমার কি মনে হয় জানেন, এই যুগে এসে যারা বই পড়ে তাদেরকে নির্দ্বিধায় জীবনসঙ্গী করে নেওয়া যায়, কারণ তারাই হচ্ছে অসুস্থ পৃথিবীর সুস্থ মস্তিষ্কের মানুষ। ঠিক বলেছেন। তো আপনার পরিবারে কে কে আছে? কেউ নেই, আমি একা। মানে? মানে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আম সো সরি, আসলে এই পৃথিবীতে আসলে কেউই একা না। মানে আপনার মনে হতে পারে আপনি একা, কিন্তু উপরাল্লাহ তার বান্দাদের দিকে সবসময় নজর থাকে। হয়তো। এই শোনো না, আসো না। এ কি, আপনি উঠে নেন কেন? আপনি রেস্ট নেন। আমি ঠিক আছে। ছোটবেলায় যখন বাবা মা কিছু না। আচ্ছা, আপনাকে পরিবারের কথা জিজ্ঞেস করলে আপনি এরকম এড়িয়ে যাবেন? আমার কোনো পরিবার নেই, আমি কফিটা বানাই। আরে না না, কফিটা আজকে আমি বানাই। আপনি বানাতে পারবেন? হ্যাঁ, আমি যখন বিদেশে ছিলাম তখন তো প্রায় সময় নিজেই রাখতাম। মানে ওই যে আমি আপনাকে বলেছিলাম না যে আমার বাইরে যাওয়ার কথা ছিল, তো ওইটা প্রিপারেশন স্বরূপ রান্না বান্না, বই পড়া এগুলো সব নেওয়া হয়েছিল। হাও মনে হয় একটু লেগে গেছে। আপনি ধরেন, আমি আসতেছি। আমি বানাতাম। যান ভিতরে, আমি বানাচ্ছি। তুই যে মেয়েটাকে পছন্দ করিস তার সাথে তো আমার সাথে দেখা করালি না। মা, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু আসলে ওরকম কোনো মেয়ে ছিলই না তখন। কিন্তু
এরপর আমার জীবনে একজন আসে যাকে আমি অনেক বেশি পছন্দ করে ফেলেছি বা বলতে পারো ভালোবেসে ফেলেছি। তো এখন সমস্যা হচ্ছে আমি তোকে বলতে পারছি না যে কিভাবে ওকে ভালোবাসি এটা বলবো। সম্মান করবে প্রপারলি, আর মেয়েটার জন্য কেয়ার করবে বাবা। তাদের রেসপেক্ট দিয়ে কথা বলবি, রেসপেক্ট দিয়ে কেয়ার করবে। কোনো বিষয় নিয়ে টেনশন করছেন? যে কিভাবে একটা মেয়েকে প্রপোজ করতে হয় বা কিভাবে নিজের ভালোবাসার কথা বলতে হয়। স্যার আমার এই যে চেহারা, স্যার আমার কেউ পছন্দ করে। আমি কত প্রেম করার চেষ্টা করছি কিন্তু আজ পর্যন্ত হয় না। আমি এখন চিরকুমারী রয়ে গেছি স্যার। তোমরা সবাই এভাবে একসাথে ফুল দিচ্ছ কেন? সবুজ, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন থেকে তোমার প্রতি একটা ভীষণ ধরনের ভালো লাগা কাজ করা শুরু করলো। তোমার সঙ্গ আমাকে অদ্ভুত ধরনের শান্তি দিতে লাগলো। তোমার সাথে আমি যখনই থাকি তখন মনে হয় যে পুরো পৃথিবীটাই আমার। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার বার্থডে কেকটা দাও। আমার বাড়িতে তুমি কিভাবে জানো? আমি যাকে ভালোবাসি তার বার্থডে আমি জানবো না? আচ্ছা এখন সময় নষ্ট না করে চলো কেক কাটি। তুমি ফাইলটা নিয়ে মায়ের কাছে যাও আর গিয়ে একটা সাইন নিয়ে। বুঝি স্যার। স্যার আজকে বিকালবেলা ম্যামের সাথে আপনার দেখা করার কথা। ও হ্যাঁ দাঁড়াও, ফোন দিই। ফোন করতে হবে না। তুমি এখানে? বাহ, সাধারণ নাটক। আমরা ভাবলাম তোমাকে অফিসে এসে সারপ্রাইজ দিব। আমি তো জানতাম না আমার জন্য এখানে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি বুঝাচ্ছি। খবরদার, একদম কাছে আসার চেষ্টা করবা না। মিথ্যাবাদী প্রতারক। জাস্ট আমাকে একটু টাইম দাও, আল এক্সপ্লেন এভরিথিং। কি এক্সপ্লেন করবে তুমি? হ্যাঁ, আমি সবুজ, দেশের বাইরে পড়াশোনা করতে পারি নাই, টাকার অভাবে, এই তো। কথাটা শুনে যাও। এই প্রথম দেখাতেই আমার তোমাকে ভীষণ ভালো লাগা শুরু করে। তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারি যে তোমার আমার মতো ছেলে পছন্দ না। তারপরে আমি আমার পরিচয় লুকাই। কথা শেষ হচ্ছে তোমার? আই এম রিয়েলি সরি। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। তোমরা ছেলেরা মেয়েদের ফিলিংসকে কি মনে করো? হ্যাঁ, যখন মন চাবে ভালোবাসবা, যখন মন চাবে ছুঁড়ে ফেলে দিবা। মেয়েরা কি মাটির পুতুল? ভালোবাসতে মন চাইলে ভালোবাসবা, না বাসতে মন চাইলে বাসবা না। সব পুরুষ মানুষ এক। আমার এই অনুভূতি এত সস্তা না যে তোমার মতো একটা মিথ্যাবাদী প্রতারকের হাতে তুলে দিবে। তোমার মধ্যে যদি বিন্দুমাত্র ব্যক্তিত্ব থেকে থাকে তাহলে এই চেহারা নিয়ে আমার সামনে কখনো আসবা। কি হচ্ছে? পরে আবার আমাকে ছেড়ে চলে গেছে। কেন? মা, আমি ওকে শুরু থেকে একটা মিথ্যা বলছিলাম। এই কাজটা তুমি একদম ঠিক করোনি বাবা। মিথ্যার উপর নির্ভর করে তো ভালোবাসা হয় না। এতদিন ধরে এত করে তোমাকে আমি ফিরে আসতে বলেছি, তুমি আসোনি। আজ হঠাৎ কি মনে করে তুমি নিজ ইচ্ছায় চলে এলে? তাহলে কি চলে যাব? আমি সেটা বলিনি। এ বাড়িতে মানুষ থাকতে পারে? চাই না আমি এসব সম্পর্কে। আমি শুধু চেয়েছিলাম তোমাদের দুজনকে নিয়ে সুখে শান্তিতে এই বাড়িতে থাকতে। সমস্ত দোষ আমার। তুই যেহেতু ফিরে এসেছিস, আজ থেকে আমি তোর ভালো বাবা হয়ে ওঠার চেষ্টা করবো না। আমি বিয়ে করতে চাই। তুমি চাইলে তোমার পছন্দের ছেলের সাথেও বিয়ে দিতে পারো বা যে কারোর সাথে বিয়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আজ থেকে তুমি কিন্তু আমার ছেলের হবু বউ হয়ে গেলে। সম্ভব একটা দিন দেখে বিয়েটা ঠিক করে দিতে। আমি একজনকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো। পাগল হয়ে গেছো তুমি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এই কথা বললে তো হবে না। তোমার এই মুড সুইং এর জন্য আমাকে বারবার লজ্জা করতে হয়। বাবা প্লিজ, আমি আজকে এক্ষুনি তোমার বিয়ে দিয়ে দেবো। আমি আর কখনো পাগলামি করবো না। আমি ওকে অনেক ভালোবাসি। আমি জানি ও আমাকে একটা মিথ্যা কথা বলেছে, কিন্তু এই মিথ্যা কথাটা ও আমাকে ভালোবেসে বলেছে, আমার ভালোর জন্য বলেছে। আমি আর কখনো পাগলামি করবো না বাবা। বাবা প্লিজ। তুমিও আমার মান সম্মান বারবার নষ্ট করেছো, আমি কিছুতেই সহ্য করবো না। এই আবদারটা রাখো না। কি যাবেন আপনি? ফোন করছেন, আমি তো ভয় পেয়ে গেছি। এই যে দেখেন এমন কান্নাকাটি করছে, সে নাকি এই বিয়ে করবে না, তার অন্য একটা ছেলেকে পছন্দ, তাকেই বিয়ে করবে। কাকে বিয়ে করবে তুমি? কোন মেয়ের জন্য আমার ছেলে এরকম পাগল হয়ে গেল? দেখো, এটা তো হায়াত। তুমি হায়াতকে চিনো? চিনবো না কেন? এই মেয়ের সাথে তো আমি তোমার বিয়ে ঠিক করেছিলাম। ও হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আজাদ রহমানের একমাত্র মেয়ে, হায়াত রহমান। সেই তো আমার পছন্দের মেয়েকে পছন্দ করলে, এত নাটক করে।
মা আম সো সরি মা, প্লিজ এখন তুমি আমার শেষ ভরসা, তুমি প্লিজ জিনিসটা ফিক্স প্লিজ মা। আচ্ছা দেখি কি করা যায়, যে আমার ছেলে যে একটা মেয়েকে পছন্দ করে সেজন্য আপনার মেয়ে হায়াতকে বিয়ে করবে না। কিন্তু আমি মাত্র জানলাম যে আমার ছেলে যে মেয়েটাকে ভালোবাসে সে হচ্ছে আপনারই মেয়ে। এখন আমার ছেলে আপনার মেয়েকে একটা মিথ্যা কথা বলেছে, ও তো রেগে বিয়ে করবে না বলেছে। আমাকে এই বিপদ থেকে একটু উদ্ধার করেন ভাই সাহেব প্লিজ। এত কিছু কাণ্ড ঘটে গেছে। বিয়ের দিনই সে সারপ্রাইজ পাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এর সাথেই তো তোমার এর আগে বিয়ে ঠিক করেছিল। তার মানে তুমি আগে থেকে জানতে? ভাই সাহেব ওরা ওদের সমস্যাটা সমাধান করুক, আমাদের অনেক আয়োজন করতে হবে, চলেন ভাই। অন্য কাউকে বিয়ে না করার জন্য